মুহাম্মদ, তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? যারা অপরাধে জড়ান, সামনে নিন্দা করেন, পিছনে নিন্দা করেন, গীবত তহমত করেন, ফেসবুক একজন আরেকজনকে নিয়ে অপবাদে জড়ান, আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তাদেরকে যে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তুমি কি জানো সেই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? আল্লাহ নিজেই বলছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, যে আগুন জ্বলতেছে চলমান। কথা বুঝতে পেরেছেন? ওটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন। আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন তাদের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে দিবে, আত্মা ফাটিয়ে দিবে, আত্মা গলিয়ে দিবে। কেন আত্মা? কেন আত্মা বলেন? কেন আত্মার কথা বলা হয়েছে? কেন আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা? তার আত্মাটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, তার আত্মাটাকে ফাটিয়ে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। কেন আল্লাহ আত্মার কথা বলেছেন? ওই যে গীবত কেন করে? আত্মার প্রশান্তির জন্য। অপবাদ কেন দেয়? আত্মার প্রশান্তির জন্য। সামনে নিন্দা কেন করে? আত্মার প্রশান্তির জন্য। টাকা বারবার গোনে কেন? আত্মার প্রশান্তির জন্য। জমা করে কেন? আত্মার প্রশান্তির জন্য। সম্পদকে চিরস্থায়ী মনে করে কেন? আত্মার প্রশান্তির জন্য। এজন্য আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তার আত্মাটাকে চূর্ণ ভিন্ন করে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, আত্মা ফাটিয়ে দেওয়া হবে, আত্মা গলিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা এমন জাহান্নাম যেটা আবদ্ধ জাহান্নাম, যে জাহান্নাম আবদ্ধ অবস্থায় জাহান্নামীদেরকে শাস্তি দিবে। আচ্ছা বলেন তো, খোলা জায়গায় আগুন লাগলে সে আগুনের তেজ বেশি, না আবদ্ধ জায়গায় আগুন লাগলে সে আগুনের তেজ বেশি? কোনটা? আবদ্ধ না? যেমন মহিলাদেরকে শোনাবেন আজকে বাড়িতে গিয়ে, মহিলাদেরকে মনে করায় দিবেন আপনার স্ত্রী গোশত রান্না করে কিসে? হ্যাঁ, প্রেসার কুকারে। কিসে রান্না করে? প্রেসার কুকারও রান্না করে, কড়াইও রান্না করে। আপনার স্ত্রীকে বলবেন তুমি যে এত এত গীবত করো, তো এই প্রেসার কুকারে গোশত রান্না করতে সময় বেশি লাগে না খোলা কড়াই বেশি লাগে? কোনটায় বেশি সময় লাগে? কোনটায়? আর কম সময় লাগে কোনটায়? প্রেসার কুকারে। প্রেসার কুকারে দরজা জানালা আছে নাকি? তো হুতামা নামক জাহান্নাম দরজা জানালাবিহীন জাহান্নাম, আবদ্ধ জাহান্নাম। এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে ঢুকলো কিভাবে? আল্লাহ বলছেন ফি আমাদি মুমাদ্দাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর পরে দরজায় খুঁটি কেটে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে। তাহলে কি হয়ে গেল? আবদ্ধ হয়ে গেল। এই জাহান্নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে, যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। কেন এত শাস্তি? ও আল্লাহর বান্দাকে অপমান করেছে, তাই আল্লাহ তাকে অপমান করবে কিয়ামতের মাঠে, আল্লাহ তাকে শাস্তি দিবে কিয়ামতের মাঠে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি হয়তো এটাকে অনেক ছোট অপরাধ মনে করেন, কিন্তু এগুলা সাকিনা নাই, হৃদয়ে প্রশান্তি নাই, যার কারণে মানুষ এই অপরাধগুলোর সাথে জড়ায়।